সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি চলে গেছি রান্নাঘরে। আজকে আমি রান্নাঘরে চলে গেছি কী কারণে সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো আজকে আমি রান্নাঘরে গেছি মূলত আজকে আমার মায়ের খুব শরীর খারাপ, আর এই অবস্থায় আমার মা রান্নাঘরে আমার মাকে আমি যেতে দিইনি। আর সেজন্য আজকে আমি সকালের খাবারটা তৈরি করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমি সকালে রান্নাটা তুলে দিচ্ছি চুলার উপরে, আমাদের মাটির চুলায়, গ্রামের পরিবেশে রান্না, গ্রামীণ জীবনে। তো রান্নাটা তুলে দিচ্ছি, এটা কী রান্না করছে সেটা এখন আমি তোমাদেরকে বলবো। আমি রান্না করছি ডাল দিয়ে, চাউল দিয়ে, একদম তেলানি। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে তেলানি বলে থাকে। তো লবণ ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিলাম। আমি সকালে আজকে কিন্তু পাকা গৃহিণী হয়ে গেছি, আর গৃহিণী সেজেই কিন্তু রান্না করছি চুলার পাড়ে সুন্দরভাবে। তো এই তেলানিটা কিন্তু এই দেখো সুন্দরভাবে বলক উঠে গেছে, এর মধ্যে সরিষার তেল, ময় মশলা, শুকনা মরিচ সবগুলোই কিন্তু দিছি। শুধু আমার জন্য আর আমার মায়ের জন্য কিন্তু তৈরি করছি, কারণ বাড়িতে আমরা তিনজন মানুষ, আমি, আমার আব্বা, আমার মা। আমার আব্বা বাইরে খাই সকালে, আমি আর মা বাড়িতে খাই। এর জন্য দুই মা মেয়ের জন্য অল্প একটু রান্না করছি। দেখো বড় বড় ডালগুলো দিয়ে দিছি আর চাউল দিয়ে সুন্দরভাবে কিন্তু তেলানি রান্না করছি। দেখে এখন কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরে যখন হয়ে যাবে তখন দেখবি সুন্দর কালার হবে। এই তো দেখো এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে, আর এখনও কিন্তু হয়নি, এখনও এটার মধ্যে অনেকগুলো ঝোল আছে। এই ঝোলগুলো যখন মরে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে, আর চাউলগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে যাবে। চাউলগুলো কিন্তু এখনও ভালোভাবে ফুটেনি, ভালোভাবে সিদ্ধ হয়নি। আর চাউল না ফুললে সেটা কিন্তু খেতে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না। তো দেখো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। তো আবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার আরেকটু আস্তে আস্তে জাল দিব। এখন আমার মা একটু চুলার পরে চলে আসছে দেখার জন্য। তো দেখো এই তো হয়ে গেছে, এবার একদম লাগা লাগা করে ফেলেছি। দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, মানে কি বলবো, দেখে এত ভালো লাগছে, খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। আমি রান্না করছি, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি আর মা সুন্দরভাবে প্লেটে এখন বেড়ে নিব, আর প্লেটে বেড়ে নিয়ে সুন্দরভাবে মামিয়ে খাবো। আর এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুও কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। তো যেই কথা সেই কাজ, এখন আমরা সুন্দরভাবে এটাকে পরিবেশন করব। পরিবেশন করে সুন্দরভাবে প্লেটে তুলে নিয়ে একদম পেটটা ভরে সুন্দরভাবে খেয়ে নিব। এইদিকে দেখো রান্নার পর আমরা চাউল আর তিল ভাজতে বসে গেছি। আজকে তিল ভাজবো কী কারণে, নারকেল দিয়ে তিলের নাড়ু বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর চাউল ভাজবো, চাউলের করব, ছাতু করব। ছাতুটা আমরা সবাই বাড়িতে খাই, শুধু চাউল না, চাউল দিয়ে, গম দিয়ে, ভুট্টা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু ছাতু করব ব্লেন্ডারে। আর এর জন্য এগুলো সব কিছু আমরা ভাজতে বসেছি, ভেজে নিচ্ছি। তোমরা কি ছাতু খাও? কেউ যদি ছাতু খেয়ে থাকো, তোমরা যদি এভাবে বাসায় ছাতু করে থাকো, তাহলে কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ আপু আমরাও এটা করি। দেখো চাউল কিন্তু গরম চাউল দিয়ে দিছে, কড়াইতে দিয়ে দিছে, মানে মাখানো চাউল, সরি আমি গরম বলছি, মাখানো চাউল কড়াইতে দিয়ে দিছে। এখন কড়াইতে খুন্চি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নেবে, কিন্তু নেড়ে চেড়ে নিয়ে অনেক সময় লাগে কিন্তু চাউল ভাজতে। আর এইদিকে দেখো আমি কিন্তু গরম গরম ভাত আর এই যে পাখির মাংস ভুনা নিয়ে কিন্তু বসে গেছি। এটা দেখে যেন তোমাদের জিভে আবার পানি আসে না। দেখো আমার মা কি সুন্দর করে ভাজছে। তো ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা ছাতু করে নিব। আমরা গ্রামের মানুষ, বৃষ্টির সময় কিন্তু একটু চাউল মাখা খাই, বৃষ্টির সময় বসে থেকে কিন্তু একটু ছাতু খাই। এখন তো বর্ষার সিজন, যখন বৃষ্টি হয়, বাদল হয়, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা গ্রামের মানুষ খাই। যারা গ্রামের বাসা, যারা গ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখো, একমাত্র তারাই কিন্তু বুঝবে, শহরের মানুষ হয়তো বা বুঝবে না, কিন্তু যারা গ্রামের তারা ঠিক বুঝবে। এই তো চাউল ভাজা শেষ, এখন দেখো সুন্দরভাবে ঢেলে নেবো। আরও বাকি চাউল আছে, সেগুলো আস্তে আস্তে ভেজে নেবে। তো এতগুলো তো আর বারবার দেখানো যাবে না। এইদিকে দেখো কি করতে বসেছি আমি, এইদিকে আমি করতে বসেছি, আজ আমার আব্বা আমার ছোটো বোনের খামারের মুরগির খামার থেকে অনেকগুলো ডিম নিয়ে আসছে। এই ডিমগুলো হলো সব ফাটা ডিম। ফাটা ডিম তো বিক্রি হয় না, এর জন্য বাড়িতে খেতে হয়। তো বাড়িতে ফাটা ডিম কম বেশি সবসময়ই থাকে, আবার নিয়েও আসে। তো এই ডিমগুলো এখন আমি পাতা থেকে সুন্দরভাবে একটা একটা করে তুলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। আর ফাটা ডিম কিন্তু বেশি দিন থাকেও না, এর জন্য প্রতিবেশীদেরকেও দিয়ে দিই, সময় আত্মীয়স্বজন যারা বাড়ির পাশে আছে সবাইকে কিন্তু এই ডিমগুলো আমরা দিয়ে দিই, কারণ একা একা তো এত ডিম খাওয়া যায় না। আর আমি মূলত ডিম ভাজি পছন্দই করি না, ডিম ভাজি আমি খাই না। ডিম ভাজি খেলে আমার আবার পেট ব্যথা করে। তোমরা কে কে আমার মতো ডিম ভাজি পছন্দ করো না সেটা কিন্তু জানাবে কমেন্টে। আর দেখো ডিমগুলো আমি সব কিছু তুলে নিছি, তুলে নিয়ে আমার পাশে কিন্তু তোমরা কিছু দেখতে পাচ্ছ কি, আমার পাশে কিন্তু আছে তিনটা আমড়া। এই ডিমটা দেখো অনেক ছোট একটা ডিম, পুচকু একটা ডিম। আর আমার পাশে কিন্তু রাখা আছে তিনটা আমড়া। এই আমড়াগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসছে আমার আব্বা, একসাথে অনেকগুলো আমড়া নিয়ে আসছে। এই আমড়াগুলো আমি এখন সুন্দরভাবে ছিলে নেব, সুন্দরভাবে ছিলে কিন্তু খাবো। আমড়াগুলো কিন্তু অনেক মিষ্টি খেতে, একদম বিলাতি আমড়া। তো প্রথমটা দেখি একদম কাটতে গিয়ে দেখি যে আমড়াটা একদম পেকে গেছে, আর তোমার একদম মানে নষ্ট হয়ে গেছে, পচে গেছে আর কি। এটা একবারে বাতিল করে দিতে হবে, এটা চলবেই না। তো কী আর করার, আমড়াটা আমি ফেলে দিলাম, মনটাই খারাপ হয়ে গেল।
তিনজন মানুষ, তিনটা আমরা নিয়ে আসলাম, অথচ একটা বাদ চলে গেল। তারপরে থাকলো দুইটা, এই দুইটা আমরা এখন আমি সুন্দর করে ছিলবো, ছিলে আমি একটা খাবো আর আমার মাকে একটা দিব। তো আমরা ছিলতে গেলে কিন্তু আমরা নীল সহ মানে নীল কালারটা মানে রাখার পরে রাখলে কিন্তু ওইটা হয় কি মানে অনেকটা লাগে, টক লাগে খেতে। এর জন্য কিন্তু নীল তুলে কিন্তু ছিলতে হয়, একদম নীল তুলে সাদা করে বেশি করে মানে চামড়া কেটে ফেলে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই তো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটাও সাইডে একটু নষ্ট হয়ে গেছে আর কি, এটাও সাইডে মানে ভালো নাই, তো সুন্দরভাবে রেখে দিলাম। এর মধ্যে আবার দেখি আমার আব্বাও চলে আসলো। তা আমরা তো ছিলবো দুইটা, কিন্তু আমার আব্বা আমরা খাবে, আম্মাও খাবে, এখন আর কি করার। তো আমি আর আমড়াটা খেলাম না, না খেয়ে এখন আমি আমড়াটা ছিলে আমি মনে মনে ভাবলাম আমার আব্বাকে আর আম্মাকে দিব, ওরাই খাক, আমি আর নাই খাই, আমি পরে খাবো নি। তো যেই কথা সেই কাজ, এই বলে আমি আমড়াটা সুন্দরভাবে ছিলে নিব, ছিলে নিয়ে ধুয়ে নিয়ে এখন আমি আমার আব্বাকে আর আম্মাকে দিব আমরা খাওয়ার জন্য, তারা খাবে, ওরা খাইলেই ভালো। তো এই তো আমরার আচারের একটা ভিডিও দিছিলাম, তোমরা অনেক কিন্তু ভালোবাসা দিছো সেই ভিডিওতে, আশা করি এই ভিডিওতেও তোমাদের অনেক ভালোবাসা পাবো। তো আমার গ্রামীণ জীবনে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। সবাই পাশে থাকবে, সাথে থাকবে, আর সবাই সুস্থ থাকবে, সবার জন্য রইল শুভকামনা। সবাই বেশি বেশি ভালোবাসা